ফার্স্ট ইয়ারে আমরা যা পড়েছি সেই টপিকস গুলাই আছে। সব এগুলো আমরা একটু মানে গভীর যে মানে একবারে এক্সাক্ট যে ম্যাথমেটিক্সটারে যা বলা হয় ওই ডেফিনেশন দিয়ে পড়বো, যারা বলে হচ্ছে রিগোরাস ডিসকাশন। এই তোমার 1.4 অ্যান্টন সেকশন 1.4 এ এই চ্যাপ্টারটা আলোচনা করা আছে। ওটা হয়তোবা তোমরা ডেল্টা এপসাইলন ডেফিনেশন পড়েছো। তোমরা কি পড়ছো না ডেল্টা এপসাইলন ডেফিনেশন অ্যান্টনের লিমিটের? জি স্যার পড়ছি। পড়ছিলাম তো মনে নাই। যা পড়ছো তোমাদের আমি ডেফিনিশন দেখাই বলবো যে আসলে তোমরা কি বুঝছো। তার ওই লিমিটেড ডেফিনিশনে যাওয়ার আগে আমরা ফাংশন সম্পর্কে তো আমাদের ধারণা আছেই। ফাংশন কাকে বলে? ফাংশন ওয়ান কাইন্ড অফ অপারেটর যার মাধ্যমে একটা ইনপুট দিলে একটা ইউনিক আউটপুট পাবা। এটা হচ্ছে ডেফিনেশন। ফাংশন এক ধরনের কাজ, এটা আমরা বলি থাকি। ফাংশনের কনসেপ্ট সবার ক্লিয়ার? এটা এখন যদি ফাংশনের ডেফিনিশনটা ক্লিয়ার হয়ে থাকে, এখন ফাংশন কয়েক প্রকারে আছে। একটা হচ্ছে বাউন্ডেড ফাংশন। এখন বাউন্ডেড ফাংশনটা কাকে বলে? ফাংশন অবশ্যই তোমার একটা ম্যাপিং থাকা লাগবে। ম্যাপিংটা হচ্ছে এফ এ থেকে বি তে যাচ্ছে। এখন একটা ফাংশন ডেফিনেশন গুলা জাস্ট একবার করে দেখা দিচ্ছি। বাউন্ডেড ফাংশন, বাউন্ডেড এর কনসেপ্ট হচ্ছে তোমার আপার লিমিট এবং লোয়ার লিমিট থাকবে, অথবা আপার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুইটা থাকবে। ওকে, যদি তোমার একটা ফাংশনের দুইটাই থাকে, আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুইটাই থাকে, তাহলে ওই ফাংশনটাকে বাউন্ডেড ফাংশন বলে। আমরা বাউন্ডেড এর কনসেপ্ট হিসেবে আমরা এতদিন ধরে বাউন্ডেড কাকে বলে, মানে একটা সিকোয়েন্স অথবা যে কোনো একটা টার্ম অথবা ফাংশনকে আমরা বাউন্ডেড বলবো তখনই যদি কম্বাইনলি আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকে। এটা সিকোয়েন্সের ক্ষেত্রে সত্য। সিকোয়েন্স আমরা পড়ে আসছি, ধরো এক্স এন, এই সিকোয়েন্সটাকে বাউন্ডেড সিকোয়েন্স বলা হবে যদি এই সিকোয়েন্সের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকে। তেমনই ফাংশনের ক্ষেত্রেও সিকোয়েন্স আর ফাংশনের মধ্যে একটা স্পেশাল ডিফারেন্স হচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে ডোমেন অলওয়েজ সেট অফ ন্যাচারাল নাম্বার এবং রেঞ্জ হচ্ছে তার করসপন্ডিং টার্মস গুলা। বাট ফাংশনের মধ্যে তোমার ডোমেনটা কোনো ফিক্সড নাই, ওখানে তোমার যে কোনো কিছুই হইতে পারে। সেট অফ রিয়েল নাম্বার তুমি যদি কল্পনা করে থাকো, কারণ যেহেতু আমরা রিয়েল নাম্বার নিয়ে পড়ে আসছি, তাহলে ফাংশনের ডোমেন সেট অফ রিয়েল নাম্বার হবে। ওকে, সো ওই ফাংশনের মধ্যে যদি বাউন্ডেড করাতে চাই তাহলে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুইটাই থাকতে হবে। এটা আমার প্রিভিয়াস ডেফিনিশন। এবং স্যার একটা ফাংশনে কয়টা আপার বাউন্ড থাকতে পারে? একটাই নাকি অধিকও থাকতে পারে? আপার বাউন্ড অসংখ্য থাকবে। ওর মধ্যে সবচেয়ে ছোট যেটা থাকবে ওটারে বলে লিস্ট আপার বাউন্ড, আর সবচেয়ে বড় লোয়ার বাউন্ড যেটা থাকবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলে। ঠিক আছে, ওই জন্য সুপ্রিমাম ইনফিমার কনসেপ্টটা তোমার ওই যে সিকোয়েন্সের যেটা আছে এখানেও সেম হবে। ধরো m is the lower bound of f of x, any number less than m is also lower bound of f of x। এটা আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে পড়ে আসছি। Similarly, greatest of all lower bounds is called infimum.
Similar concept, m is the upper bound of f of x. Any number greater than m is also upper bound of f of x. The least of all upper bounds is called the supremum. এটা আমরা সুপ্রিমাম ইনফিমাম যে ডেফিনিশন পড়ে আসছে, সিকোয়েন্সের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রেও সেম। কারণ কি? কারণ হচ্ছে সিকোয়েন্সও এক ধরনের ফাংশন, ফাংশন তো এক ধরনের, মানে ফাংশন তো ফাংশনই, ঠিক আছে, যার ডোমেন যে কোনো মানে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু সিকোয়েন্সের ডোমেনটা হচ্ছে অলওয়েজ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। ওখানে আমরা পড়েছি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স, বাট ওখানে আমরা পড়েছি একটা সিকোয়েন্স কখন মনোটোনিক ইনক্রিজিং হবে, যদি প্রিভিয়াস টার্মটা এর আফটার টার্ম থেকে ছোট হয়। বাট দিস ইজ ওটা জাস্ট অনলি তোমার রেঞ্জের উপরে ডিপেন্ড করে, কারণ অল টার্মস অফ দ্য সিকোয়েন্স ইজ কল্ড দ্য রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স। বাট এখানে কি করে ফাংশনের ক্ষেত্রে ইজ ফার্স্ট ডিপেন্ডস অন ডোমেইন, ডোমেইনের মধ্যে ডিপেন্ড করবে। প্রথমে ডোমেইনের ভ্যালু যদি তোমার সিকোয়েন্সিয়ালি বড় হইতে থাকে, ধরো এই যে সিকোয়েন্সিয়ালি বড় হইতে থাকে, এর ফলাফলে যদি তুমি ফাংশনাল ভ্যালুগুলোও বড় পাও অথবা সমান হয় যে কোনো পয়েন্টের জন্য, তাহলে ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং বলে নাকি, এই জন্য বলছে নন ডিক্রিজিং বলা হচ্ছে এই যে এই লেস দেন ইকুয়ালটির জন্য। কিন্তু আমাদের এই টার্মগুলো হচ্ছে গ্রেটার দেন হওয়া সত্ত্বেও এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু ধরা হয়েছে, এই জন্য নন ডিক্রিজিং। আর যদি না বলা হয়তো তাহলে তোমার এটা সরাসরি ডিক্রিজিং হয়ে যেত, নন ডিক্রিজিং মানে সরি ইনক্রিজিং হয়ে যেত। নন ডিক্রিজিং যেহেতু তো ইনক্রিজিং, তো ইনক্রিজিংটা তোমার নন ডিক্রিজিং এর জায়গায় ইনক্রিজিং টার্মটা এসে পড়তো। ক্লিয়ার? এটা বুঝতে পারছো যে কেন নন ডিক্রিজিং দিলাম ইনক্রিজিং এর জায়গায়? মানে জিনিসটা নন ইনক্রিজিং, যদি শুধু ইনক্রিজিং ইউজ করো তাহলে তোমার এই টার্মটা বাদ যাবে, ওইখানে তোমার ইনক্রিজিং এর জায়গা স্ট্রিক্টলি ইনক্রিজিং কথাটা এসে পড়বে। ইনক্রিজিং এর ক্ষেত্রে তোমার ওই দুইটা টার্মই তোমার এক্সিস্ট করে, অত ইকুয়াল ভ্যালু অথবা গ্রেটার দেন ভ্যালু যে কোনো কিছু ই করতে পারে। কিন্তু তুমি স্পেসিফাই করে দিলে স্ট্রিক্টলি, তখন হচ্ছে তোমার এই টার্মটা গ্রেটার দেন ইকুয়ালের জায়গা অনলি গ্রেটার দেন হবে, এইটুকু ডিফারেন্স, আর কিছুই না। এই যে স্ট্রিক্টলি ইনক্রিজিং এর ক্ষেত্রে জাস্ট দেখো গ্রেটার দেন দিয়ে দিছে। এটা আমরা সিকোয়েন্সের জন্য যা পড়ছি এখানেও সেম জিনিস, বাট আমাদের এটা তো আমাদের প্রিভিয়াস ডেফিনিশন থেকে আমরা পড়ে আসছি, ঠিক আছে, এইটুক তোমরা পড়বা, এইটুক আমাদের শেষ। এখন আমাদের মূল থিম মানে মূল কাজটা হচ্ছে লিমিট নিয়ে আলোচনা করা। এখন লিমিট কাকে বলে? একজন আমরা বলো লিমিট কাকে বলে? এই যে ডেফিনিশন দেওয়া আছে, বাট আগে লিমিটের মূল কনসেপ্ট, লিমিট আমি যদি বুঝাই তাহলে তোমার কন্টিনিউটি বুঝাবো না। এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা কন্টিনিউটি থেকে দেওয়া আছে, কিন্তু লিমিট আমি বুঝাইলে কন্টিনিউটি তোমরা জাস্ট আমি একটু সিম্পল বলে দেব লিমিটটাই আমি, কারণ লিমিটের কনসেপ্ট থেকে কন্টিনিউটি কনসেপ্টটা আসে। তাহলে এখন তোমার লিমিট কারে বলে এইটা তোমার আমার বুঝাও, যে আসলে তোমরা তো ফার্স্ট ইয়ারে পড়ে আসছো লিমিটের একেবারে পুরা। দেখো এটা একটু জাস্ট আমি লিমিটই বুঝাবো আজকে, যে লিমিট কারে বলে। জাস্ট লিমিট নিয়ে আমরা আজকে আলোচনা করবো, যে লিমিটের মানে অতীত বর্তমান ভবিষ্যৎ। হ্যাঁ বলো লিমিট কারে বলে?
এখানের মধ্যে কেউই লিমিটেড ডেফিনিশন পারো না? স্যার পড়েছিলাম হচ্ছে একটা পয়েন্ট যদি এ দেওয়া থাকে তাহলে এক্স এর মান যত এর কাছাকাছি হবে এফ অফ এক্স এর মান তত এল এর কাছাকাছি হবে, তখন সেটাকে আমরা লিখেছিলাম লিমিট অফ এক্স ট্রান্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল। এই কাছাকাছি কাছাকাছি মানগুলো হবে হচ্ছে স্যার আপেক্ষিক। ডেফিনিশনটা পড়েছো কি? ভাই এরকম হলো কেন? ওকে, limit x tends to a fx, এটাই তো আমরা লিমিটেড ডেফিনিশন পড়ে আসছি। তাই এটার মিনিংটা কি? মিনিংটা কে জানে আমারে বললা? কিছুক্ষণ আগে কে জানে অ্যান্সার করলা? এটা কই? স্যার আমি বলেছিলাম। ওকে, তোমার কনসেপ্ট ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এক্স এর ভ্যালু এর কাছাকাছি যাওয়ার ফলে ফাংশনের ভ্যালু কোন দিকে যাচ্ছে এই ধারণাটাকে লিমিট বলে। ধারণাটাকে লিমিট বলে। বাট এটা তো আমাদের ইনটিউশন বা হচ্ছে তোমার উইদাউট ম্যাথমেটিক্স, এইটা হচ্ছে কনসেপ্ট ঠিক আছে যে হ্যাঁ এক্স এর ভ্যালু এর কাছাকাছি যাওয়ার ফলে ফাংশনের ভ্যালু কোন দিকে যাচ্ছে এইটারে লিমিট বলে। ডেল্টা এপসিলনের ডেফিনিশন কি পড়ছো? এটা দেখেই বলো ডেল্টা এপসিলন ডেফিনিশন কি এরকম পড়ছো কিনা, দেখো এটার সাথে মিলাইয়ে পারো কিনা যে আমরা ডেফিনিশন যা পড়ছি এর সাথে এটা মিলে কিনা। একটু পড়ো তো একবার রিডিং দাও। একটা ফাংশন f is said to tends to the limit l as x tends to এত। if for given any epsilon greater than 0 there exists delta greater than 0 such that এটা whenever এটা। এখন বলো এই ডেফিনিশনের সাথে কি সবাই মিলাইতে পারতেছো যে আমরা যেটা পড়ছি ওইটা আর এটা সেম ডেফিনিশন? আমার কাছে সেম মনে হচ্ছে না। হ্যাঁ এটাই হচ্ছে মজার, আমরা কনসেপ্ট একভাবে বুঝি বাট সেম মনে হচ্ছে না। তুমি একজন সেম মনে হচ্ছে না, এখানে কি আর কেউ বুঝছো যে এইখানে যে কজন স্টুডেন্ট আসো এই বিষয়টা সেম মনে হইতাছে কি হইতাছে না? কেউ আসো যে হইতেছে? আর কেউ? স্যার কিছুটা মিল আছে। কিছুটা মিল আছে। আর কেউ কিছু বলবা যে আদৌ এটা ঠিক আছে নাকি ঠিক নাই? মানে আমরা যে ডেফিনিশনের কনসেপ্ট আমরা অল টাইম এই কনসেপ্টটা পড়ে আসছি যে এটা এই কনসেপ্টের সাথে পুরা টোটালি মানে একেবারে মানে এখানে যা আছে কই জানি এই যে অ্যান্টনের বই সেকশন 1.4 লিমিট ডিসকাস মোর রিগোরাসলি, এখানের কনসেপ্ট এগুলা কি পড়ছিলা অ্যান্টনি? এগুলা এই লেখাগুলা স্যার পড়েছিলাম ওই যে ইপসাইলন এবং ডেল্টার মান ফিক্সড নয়, এটা আপেক্ষিক, বিভিন্ন অ্যাসপেক্টে বিভিন্ন হবে, এটা পড়েছিলাম আমি সাধারণভাবে। এটা ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মান হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এখন দেখো
ডেল্টা এপসাইলন ডেফিনিশন এখানেও তোমার মিলাই দিই, যে হইতেছে এখানে এখানে যদি মানে ফার্স্ট ইয়ারের কথাই চলে যাই, দেখো এই যে ডেল্টা এপসাইলন ডেফিনিশন, লিমিট ডেফিনিশন দেখো, এটা পড়ে দেখো। কার কোন কোন জায়গায় খটকা লাগতেছে যে আমরা ডেফিনিশন পড়ে আসছি, বাট এই ডেফিনিশনের সাথে এই ডেফিনিশন মিলতেছে না, কোন কোন জায়গায় প্রবলেম? ওয়ান বাই ওয়ান একজন মানে বলবা, এনে অনেক স্টুডেন্ট আছো, সবাই বলার ট্রাই করো। যদি আমি একটু চিন্তা করি, এই মিথিলা সাহেব সিয়ার লেখা আছে, এই কি মানে বুঝো? সেটাতে এপসাইলন ডেল্টার সংজ্ঞার সাথে কিছুটা মিল পাইতেছি। না, আমরা লিমিটের যে কনসেপ্টটা, তুমি কোন কনসেপ্টটা পড়ছো, যে হইতেছে এইটার মিনিংটা কি, এই মিটিংটা তো তো আমরা পড়ে আসছি। হ্যাঁ স্যার। এটা পড়ে আসছি, if x approaches to a then f of x approaches to l, the definition of limit মানে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে লিমিটের কনসেপ্ট। বাট তুমি এখানে যে ডেল্টা এপসাইলন ডেফিনিশন পড়ছো, এটার সাথে কি টোটালি মানে মিল পাচ্ছ? না স্যার। মিল পাইতেছো না? স্যার লিমিটের এই সংজ্ঞাটার সাথে হচ্ছে আমাদের বইয়ের সংজ্ঞাটার মিল আছে, কিন্তু আমরা যেভাবে পড়ছি সেভাবে তো না। আর কেউ কিছু বলবা যে আসলে এই জায়গায় কোন জায়গায় প্রবলেম মানে ফিল করতেছো, যে হ্যাঁ এই জায়গায় আমি স্যার এটার ভিতরে হচ্ছে স্যার যে ডোমেন রেঞ্জটা ফিক্স না, মানে ডোমেন রেঞ্জ যে কোনো কিছু রিয়েল নাম্বার হতে পারে, কমপ্লেক্স নাম্বার হতে পারে, কিন্তু হচ্ছে যে বইয়ের ভিতরে যে ডেফিনেশন ওইখানে তো স্যার রিয়েল নাম্বার ফিক্স করে দিছে। ও, না তুমি এটা নিয়েই বলো, এই যে ফার্স্ট ইয়ার, এটা অ্যান্টনের বই, অ্যান্টনের বই দেখেই বলো যে আসলে তোমার অ্যান্টনের এই কনসেপ্ট আর এই যে এই কনসেপ্ট, এটা তো অ্যান্টনের কনসেপ্ট, এর মধ্যে পুরোটা মিল পাইতেছো কিনা, যা আসলে তোমার মানে ফুল আসলে লিমিটের বিষয়টা তুমি বুঝতে পারছো। আর কেউ কিছু বলবা যে হচ্ছে আদৌ এটা আছে নাকি, বিষয়টা কি মানে ঠিক আছে নাকি ঠিক নাই? যদি ঠিক থাকে তাহলে কিন্তু আসলে বেশি করার প্রয়োজন নাই। আর যদি কনফিউশন থাকে যে হচ্ছে হ্যাঁ স্যার আমি এটা বুঝি নাই, আহ, তাহলে আহ, আলাদা বিষয়। ধর হচ্ছে এই ডেফিনিশন আর এই ডেফিনিশন সেম, এই ডেফিনিশন আর অ্যান্টনের বইয়ের এই ডেফিনিশন টোটালি সেম, ঠিক আছে? জাস্ট ওটা রিয়েল নাম্বারের জন্য, আর এটা হচ্ছে তোমার ফাংশনের যে কোনো কিছুর জন্য ডোমেনের একটা ওপেন ইন্টারভ্যাল, উইথ মানে যে কোনো ওপেন ইন্টারভ্যালের জন্য, ঠিক আছে? একই ডেফিনিশন।
দেখো আর কেউ যদি কিছু না বলতে চাও তাহলে আমি আমার মতন করে বলি। জি স্যার বলেন। যাই হোক, এটা হচ্ছে সে তোমাদের একটু ল্যাকিংস বলা যায়, কারণ লিমিটে পড়াটা পড়ে আসছে অনেক আগের থেকেই, এই কনসেপ্টগুলো একটু আগের থেকে পড়া দরকার ছিল। বাট আমার যে ধারণা, মানে আমি যেভাবে ফিল করি যে আসলে লিমিট বিষয়টা কি, ওইটা হচ্ছে তোমার আমি বলি যে আসলে লিমিট তো ডেল্টা এপসাইলন ডেফিনিশন, আমরা ডিফারেন্সটা আমি তোমার বলে দিই এখন। আসলে প্রথমে ডিফারেন্সটা বের করতে হবে যে আমি কনসেপ্ট পড়লাম, আমি পড়ছি এক্স এর ভ্যালু এর কাছাকাছি যাওয়ার ফলে ফাংশনের ভ্যালু এল এর দিকে যাচ্ছে। বাট ডেল্টা এপসাইলন ডেফিনিশনে পড়তাছি আমরা f of x for given epsilon greater than 0, এই কথাটা ইম্পর্টেন্ট। জাস্ট একটা ওয়ার্ড, given epsilon greater than 0, there exists a delta greater than 0 such that f of x minus L less than epsilon if x minus delta, sorry, x minus a less than delta। এখন দেখো ডিফারেন্সটা কোন কোন জায়গায় আসে। আমরা প্রথমে পড়লাম x এর ভ্যালু এর কাছাকাছি যাওয়ার ফলে ফাংশনের ভ্যালু কোন দিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে লিমিট। কিন্তু ঠিক উল্টা ভাবে ডেফিনিশন দিচ্ছি এটা আমরা সরাসরি এইটা যখন হচ্ছে, এটা গিভেন এপসাইলন গিভেনের জন্য দেয়ার এক্সিস্ট ডেল্টা, যাতে করে এইটা দেওয়ার জন্য আমরা এটা পাই। সো গ্রাফিক্যালি কি রিপ্রেজেন্ট করে? গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে গিভেন, ধরো একটা লিমিটের এই পয়েন্টটা তো আনডিফাইন্ড, ধরলাম এই পয়েন্টটা আনডিফাইন্ড, গিভেন এপসাইলন, এটা হচ্ছে এল মাইনাস এপসাইলন, এল প্লাস এপসাইলন, এই যে এর জন্য ফাংশনাল ভ্যালু যদি এই রেঞ্জের মধ্যে থাকে, এক্স এ মাইনাস ডেল্টা প্লাস ডেল্টা, এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আমরা ওইটাকে লিমিট বলবো। এল কে এফ অফ এক্স কে লিমিট বলবো। কিন্তু আমরা ডেফিনিশন কিভাবে পড়ছি, এক্স এর ভ্যালু যদি তুমি এর কাছাকাছি যাও, তাহলে ফাংশনাল ভ্যালু যদি এল এর কাছাকাছি যায়, তাহলে এল কে
এফ অফ এক্স এর লিমিট বলে, বাট আমরা এখানে বলতেছি উল্টা। ডিফারেন্সটা আসলে এটাকে বলা হচ্ছে ইনটিউশন বা উইদাউট ম্যাথমেটিক্স। তুমি এটার কনসেপ্ট, এনে কোনো ম্যাথমেটিক্স ইউজ করে নাই, জাস্ট কনসিডারেশন। আমরা ডোমেনকে ধরে আমরা ফাংশনের ভ্যালু কোন দিকে যাচ্ছে এইটা পড়তেছি। বাট এখানে আমরা বলতেছি যদি এপসাইলন ডিফারেন্সে তুমি যদি কোনো কিছু নাও, এটা যদি এর কাছাকাছি তুমি কিছু পাও, একটা এরিয়া পাও, তাহলে ওটাকে বলা হচ্ছে লিমিট। কিন্তু এখানে উল্টা কেস। এখন তোমাদের কাছে কোশ্চেন, আমি যে ডিফারেন্সটা বললাম এটা কি তোমরা আদৌ বুঝছো কিনা, এটা যে একটা মানে ইন্টারেস্টিং জিনিস, এইটা ফিল করতে পারতেছো কিনা যে আসলে এখানে এক বিষয় এখানে আরেক বিষয়, কিন্তু দুইটাই লিমিটের কনসেপ্ট আর দুইটাই কারেক্ট। এটাও কারেক্ট এটাও কারেক্ট, কোনোটাই ভুল না। কিন্তু এটাকে বলা হচ্ছে ডেল্টা এপসাইলন ডেফিনিশন, আর এটাকে বলা হচ্ছে নরমাল ডেফিনিশন। কারণ দুইটা ডেফিনিশন, এটাও এন্টনি আছে এটাও এন্টনি আছে, দুইটাই এন্টনি আছে, কিন্তু কনসেপ্টের মধ্যে আমরা দুইটা দুই ভাবে চিন্তা করতেছি। এটা কি তোমরা বুঝতে পারছো যে আমরা দুইটা দুই ভাবে চিন্তা করতেছি? একটা এদিক থেকে এদিকে যাচ্ছে আর একটা এদিক থেকে এদিকে আসতেছি। স্যার আরেকবারে বললে একটু ভালো হতো। লিমিটের কনসেপ্ট আমরা পড়ে আসছি হচ্ছে এক্স এর ভ্যালু এর কাছাকাছি যাওয়ার ফলে ফাংশনের ভ্যালু কোন দিকে যাচ্ছে, এল এর দিকে যাচ্ছে, তাহলে এল কে বলা হচ্ছে এফ অফ এক্স এর লিমিট। কিন্তু ডেল্টা এপসাইলন কি বলছে, ফর গিভেন এপসাইলন গ্রেটার দেন 0। দেখো এপসাইলন কোন জায়গায় দেওয়া আছে, এপসাইলন দেওয়া আছে এই জায়গায়, নট কিন্তু এই জায়গায় না। দে আর গিভেন এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ডেল্টা। কিন্তু এখানে কি করতেছে, এখানে সরাসরি আমরা এখান থেকে এক্স এর এর দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু বাট এখানে ডেল্টা এক্সিস্ট করানো লাগবে। ডেল্টা এক্সিস্ট করায় তুমি এর কাছাকাছি নিয়ে যাইতে হবে, কিন্তু এটা উল্টা। ঠিক আছে, there exists a delta greater than 0, that means delta is a function of epsilon, মানে delta depends on epsilon। এটার কারণ given, আমরা একটা ডেল্টাই করব তাহলে obviously which is depends on epsilon, epsilon উপর ডিপেন্ড করবে। যদি ডিপেন্ড করে তাহলে অবশ্যই epsilon মানে ডেল্টা epsilon উপর ডিপেন্ড করবে। বাট এটা শুধু এপসাইলনের উপর ডিপেন্ড করে না, এটা আরেকটা প্যারামিটার, এটা হচ্ছে সিচুয়েশন বেসড। সকল ক্ষেত্রে এই কনস্ট্যান্ট এর উপরও ডিপেন্ড করে জেনারেলি তুমি চিন্তা করে, কিন্তু তোমার মূলটা যে বিষয় আছে মূল হচ্ছে এটা তোমার এপসাইলনের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, সব স্যার এপসাইলন এবং ডেল্টা কি ক্ষুদ্র সেন্সে ব্যবহার করা হচ্ছে? এটা তোমার ক্ষুদ্র কি ক্ষুদ্র না এটা হচ্ছে তোমার প্রবলেমের উপর ডিপেন্ড করবে, এটা আদৌ ক্ষুদ্র কিনা। আমি তোমার একদিন বলছিলাম যে হচ্ছে এই ধরো হচ্ছে একটা কেচোর ক্ষেত্রে ধরো হচ্ছে ঢাকা থেকে মানে জাহাঙ্গীরনগর থেকে ঢাকায় আসবে, এটা তার জন্য ইনফাইনাইট ডিস্টেন্স। বাট একটা মানুষের ক্ষেত্রে এটা কিন্তু ইনফাইনাইট ডিস্টেন্স হবে না, সে কিন্তু হাইটে ঢাকা থেকে করে আসতে পারে, কিন্তু কেচো কখনোই হাইটে ঢাকা মানে জাহাঙ্গীরনগর থেকে ঢাকা আসতে পারবে না। তাহলে সিচুয়েশন টু কেস টু কেস এটা ভেরি করবে যে কোনটা তোমার কোনটার জন্য অ্যাপ্লিকেবল হবে। সো এটা জাস্ট একটা পজিটিভ নাম্বার। কিন্তু আমরা ম্যাথমেটিক্স এর স্বার্থে যদি আমরা ম্যাথমেটিক্স নিয়ে চিন্তা করি যে একটা রিয়েল নাম্বার লাইনের ক্ষেত্রে যদি আমরা এই বিষয় কনসেপ্টটা চিন্তা করি, তাহলে এপসাইলন মাস্ট বি অত্যাধিক ক্ষুদ্র রিয়েল নাম্বার লাইনের ক্ষেত্রে। স্যার ক্ষুদ্র সেন্স হলে মানে প্রথম ডেফিনিশনটার সাথে মিলে মানে বোঝা যাচ্ছে। এটা প্রথম ডেফিনিশন কোনটা, এটা নাকি এটা ডেল্টা এপসাইলন নাকি নরমালটা? স্যার ওই যে এক্স যত এর কাছাকাছি হবে এফ অফ এক্স লিমিটের কাছাকাছি হবে। হ্যাঁ, এটা নাম্বার লাইনের ক্ষেত্রে, কিন্তু বাট এটা তোমার জেনারেলাইজড কেস। এই কেসটা তোমার তো এই মানে এই নরমাল কেসটা এই কেসের মধ্যে আছে, এখন আমাদের আজকের স্টাডি হইতেছে এটা নিয়ে স্টাডি, কেন আমরা এই কনসেপ্টটা দুইটা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতেছি, এটা হচ্ছে আমার আজকের পড়া।
কারণ আসলে লিমিট নিয়ে অনেক ইন্টারেস্টিং লাগে আমার, লিমিট মানে ভালো লাগে, কিন্তু আমি এখনো লিমিট সম্পর্কে এত গভীরে যাইতে পারি নাই। কিন্তু বাট লিমিট সম্পর্কে আরো পড়ার জিনিস আছে, অনেক কিছু আছে। যেমন আমরা এই মানে সেমিস্টারের জন্য, মানে এই ইয়ারের জন্য তুমি প্রবলেম গুলো করবা যে বুঝা যাতে করতে পারো, যে হচ্ছে আমি মুখস্থ না করি, যে আমি একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমি মুখস্থ করবো কেন। তাহলে আমরা এটুক আর এটুকের মধ্যে 1 নাম্বার ডিফারেন্স, মানে ডিফারেন্স আছে, এটা আমরা এখন ধরে নিচ্ছি। এখন ডিফারেন্সটা কেন, এটা হচ্ছে 1 নাম্বার অ্যান্সার হচ্ছে এই বিষয়টা তুমি সরাসরি প্রুফ করতেছে এরকম টাইপের লিমিটিং ভ্যালু আননোন। লিমিটিং ভ্যালু তুমি জানো না, লিমিটিং ভ্যালু তুমি জানো না, বাট তোমার এই কনসেপ্টটা হচ্ছে তোমার লিমিটিং ভ্যালু দেওয়া আছে। ধরো L is given f of x lt x tends to a, এটা গিভেন দেওয়া আছে। তুমি এই বিষয়টা প্রুফ করতেছো ইউজিং ডেল্টা এপসিলন ডেফিনিশন, বাট এই ডেফিনিশনটা হচ্ছে তোমার x এর ভ্যালু এর কাছে ফাংশনের ভ্যালু কোন দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে, এই কনসেপ্টটাকে লিমিট বলে। সো এই কনসেপ্টটাকে তুমি এই কনসেপ্টে রূপান্তর করতে পারো, আবার এই কনসেপ্টকে এই কনসেপ্টে রূপান্তর করতে মানে এটা তো তুমি পারবা না, কিন্তু বাট ওভারঅল জেনারেলাইজ চিন্তা হচ্ছে এই লিমিটের ডেফিনিশনটা কি ফিল করে। ধরো আমি এটা লিখলাম লিমিট x tends to a f of x to l, এটা আমাদের কি মিন করে, কারণ আমরা রিগোরাসলি ডেফিনিশন দেই, এইটার ডেফিনিশন দিচ্ছি এটা। এখন এই চিন্তাটা আমরা ওইভাবে করলেও কিন্তু হয়। ধরো হচ্ছে তুমি এটাকে যদি x এর ভ্যালু এর কাছাকাছি যাওয়ার ফলে ফাংশনের ভ্যালু l এর কাছাকাছি যাবে, ডেফিনিশন ওকে, এটাকে লিমিটের কনসেপ্টের ডেফিনিশন তুমি 1 নাম্বার ডেফিনিশন দিয়ে তুমি এটা বসায় দিতে পারবা, ঠিক আছে। বাট এখন যদি তুমি ডেল্টা এপসিলন দিতে চাও, ডেল্টা এপসিলন ডেফিনিশন দিতে চাও, ইউজ করতে চাও, তাহলে তুমি ডেফিনিশনটা কিভাবে ইনসার্ট করবা, এইটা হচ্ছে আমাদের পড়া। ধরো তোমার গিভেন লিমিট x tends to a f of x to l, আমরা এই বিষয়টাকে আমরা একটু একটা প্রবলেমের মাধ্যমে চিন্তা করি। লিমিট x tends to 1 3x x minus 1 divided by x minus 1. What is the limit of this? 3. In the case of x not equals to 1, মানে x equals to 1 পয়েন্টে তুমি ভ্যালু পাবা না। এই যে এইটুক যে লিখছি আমি, এইটুকের মিনিং কি? এইটুকের মিনিং হচ্ছে তোমার ফাংশনাল ভ্যালু, মানে ফাংশনের উপরে তুমি অ্যাপ্লাই করতেছো, মানে কোনো একটা ফাংশনের উপরে তোমার আগে অ্যাপ্লিকেশন হচ্ছে, ফাংশনের উপরে f of x এর উপরে তোমার অ্যাপ্লিকেশন হচ্ছে, তাহলে অবশ্যই তোমাকে এমন কিছু দেওয়া থাকতে হবে যা কিনা ফাংশনের ভ্যালু, ফাংশনের ভ্যালুর উপরে অ্যাপ্লিকেবল। সো যদি ফাংশনের ভ্যালুর উপরে অ্যাপ্লিকেবল করাইতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিছু একটা টার্ম দিয়ে থাকতে হবে। এজন্যই তোমার এপসিলন গ্রেটার দেন 0 এটা ইজ গিভেন, এটাকে তোমাকে বলে দিতে হবে। এটা না বললে তুমি ডেফিনিশন মানে এইটারে তুমি সলভ করতে পারবা না। মানে এটা গিভেন দেওয়ার ফলে ইফ এত গিভেন, তাহলে উই প্রোভাইড করতে পারবো, আমরা প্রোভাইড করতে পারবো একটা ডেল্টা which is also greater than 0, আমরা এটা প্রোভাইড করতে পারবো ইউজিং এই কনসেপ্ট। এইটা কেন দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে যে আমি তো এইটুকুর উপর প্রথমে কাজ করব, কাজ করার জন্য এটা ফাংশনের উপরে, তাহলে ফাংশনের কিছু একটা তোমার দেওয়া লাগবে। যদি ফাংশনে তুমি দিতে চাও, তাহলে অবভিয়াসলি তোমার এপসিলনে দিতে হবে, এপসিলন কোনো কিছু দিতে হবে। এপসিলন দিতে চাও, তাহলে আমরা
সামটাইমস অফ ডেল্টা দিতে পারবো, মানে আমরা এনি হাউ তোমাকে ডেল্টা গিভ করব, মানে তোমাকে প্রেজেন্ট করব কার মাধ্যমে, মাধ্যমটা হচ্ছে গিভেন মাধ্যমে। যদি তুমি এইটা দেওয়া থেকে এটা প্রুফ করতে বলেন এখন, তাহলে তোমার কি দেওয়া আছে, ডেল্টা সাম নাম্বার তোমার গিভেন দেওয়া থাকতে হবে, গিভেন, তাহলে আমরা প্রোভাইড করব ডেল্টা, যাতে করে আমরা ডেল্টা গ্রেটার দেন প্রোভাইড করব, যাতে করে এই যে তোমার যে টার্মসটা দেওয়া আছে ডিফারেন্স বিটুইন এক্স মাইনাস ওয়ান লেস দেন ডেল্টা হয় and is also greater than 0, delta greater than 0 for the condition, মানে আমাদের এটা দেওয়া আছে, তাহলে আমরা there exist ডেল্টা, মানে আমরা একটা ডেল্টা পাবো যার জন্য এই কন্ডিশন স্যাটিসফাই করে। দ্যাট মিন্স তোমার এটা গিভেন, তাহলে এমন ভাবে এটা কন্ডিশনই হবে যাতে করে এই কন্ডিশন স্যাটিসফাই করে। এটা আমাদের ডেফিনেশন, মানে আমাদের যা দেওয়া আছে তার থেকে আমরা এটা বের করতে পারবো। এখন আমরা ক্যালকুলেশন শুরু করব। ক্যালকুলেশনটা তুমি এটুক মাথায় রেখো, তোমার এটা গিভেন, তাহলে এমন একটা জিনিস এক্সিস্ট করাইতে হবে যার জন্য তোমার এই কন্ডিশন স্যাটিসফাই করলেই, দ্যাট মিন্স তোমার এটা গিভেন, তোমার এটা কন্ডিশন স্যাটিসফাই করাইতে হবে। যদি করাইতে চাও তাহলে তোমার অবভিয়াসলি এই ফরম্যাটে তোমার নিয়ে আসতে হবে। ফরম্যাটে তাহলে তুমি নিয়ে আসো, তাহলে তোমার এফ অফ এক্স মাইনাস এল which is less than, আচ্ছা এটা সমান কি লেখা যায়, 3x x minus 1 x minus 1 minus 3 less than epsilon, যদি হয় এটা এটা ক্যান্সেল। কারণ কি, কারণ হচ্ছে আমরা x নট ইকুয়ালস টু 0, মানে x কখনোই 1 এর কাছাকাছি যাবে না, লেস দেন ডেল্টা কন্ডিশন। যদি তুমি 3x minus 1 নাও লেস দেন এপসাইলন, আবার যদি তুমি এখানে যদি 3 টা ইজ কনস্ট্যান্ট, x minus 1 লেস দেন এপসাইলন বাই 3, এই যে আমাদের মূল কাজ এসে পড়ছে। দ্যাট মিন্স তোমার এটা গিভেন, এটা হচ্ছে গিভেন, এটা তোমার দেওয়া আছে লেস দেন এপসাইলন। দেওয়া থাকলে আমরা ক্যালকুলেশন করে এনিহাউ এই কন্ডিশন পাইছি। দ্যাট মিন্স তুমি কোথা থেকে পাইছো এই বিষয়টা, এই বিষয়টা পাইছো 3x x minus 1 x minus 1 less than 3 epsilon if and only if x minus 1 less than epsilon by 3, যেহেতু epsilon greater than 0 so এটা greater than 0, যেহেতু তাহলে এটাও greater than 0 হবে। তাহলে কি তুমি এই কন্ডিশনটা পাওয়া গেছো যা কিনা একটা নাম্বারের থেকে ছোট, তাহলে তুমি
প্রিভিয়াস যে এটা দেখছিলা এই যে এরকম মানে দেয়ার এক্সিস্ট এ ডেল্টা যাতে করে এই কন্ডিশন এরকম টাইপের হয়, মানে এরকম টাইপের হয়, তাহলে তুমি দেখতেছো কি এখান থেকে ক্যালকুলেশন করে তুমি এরকম টাইপের একটা পাইছো যা কিনা তুমি ডেল্টা হিসেবে ব্যবহার করতে পারো। এই জন্য বলা হচ্ছে ডেল্টা ইজ এ ফাংশন অফ এপসাইলন। এখন তুমি কনসিডার করো 3x x minus 1 x minus 1 minus 1 less than epsilon equals to 1 যদি কনসিডার করো তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ x minus 1 less than 1/3, এটা তোমার ডেল্টা হবে। এনিথিং তোমার এটা যদি দেওয়া থাকে, সরি এটা 3 দেওয়া যদি থাকে তাহলে তুমি এরকম একটা কন্ডিশন পাবা। তাহলে আমরা এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি যে আদৌ আমাদের ঠিক আছে কিনা। দ্যাট মিনস ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে বলা হয়েছে এই ফাংশনটা গ্রাফ মানে তুমি যদি প্লট করো সামটাইমস এরকম একটা প্লট আসবে যার কিনা x ইকুয়ালস টু 1 পয়েন্টে তুমি ভ্যালু পাওয়া হচ্ছে আনডিফাইন্ড হবে। তোমার এপসাইলন ধরো কি 1 আবার 1, এই যে তুমি 1 রেঞ্জের মধ্যে তুমি নেওয়ার পরে তুমি এখানে পাবা হচ্ছে 1/3, এখানে পাবা 1/3। দ্যাট মিনস তোমার এটা যদি এপসাইলন ধরো 3 মাইনাস এপসাইলন 3 মাইনাস এপসাইলন 3 প্লাস এপসাইলন জন্য তুমি পাবা 1 প্লাস 1/3 1 মাইনাস 1/3। জেনারেলি 3 ইকুয়ালস টু যদি তুমি এল ধরো তাহলে এল প্লাস এপসাইলন এন মাইনাস এপসাইলনের জন্য তুমি এর তো ছোট পাবা। যদি তোমার এটা ভ্যারি করে তাহলে তুমি এই ইন্টারভ্যালটাও ছোট পাবা। এই জন্য ডেল্টা এপসাইলন ডেফিনিশনে তুমি প্রুফ করতেছো যে হ্যাঁ এটার লিমিট হচ্ছে 3 হয়ে গেছে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি নাকি তোমার মাথার উপরে দিয়ে গেছে? মাথার উপরে দিয়ে গেলে করার কিছু নাই, এটা হচ্ছে পুরা ডেপথের আলোচনা যে আসলে উল্টা করে এই ডিফারেন্সিয়েশনটা মানে কনসেপ্ট গুলো তোমার চিন্তা করে উল্টা ভাই মনে করে এমনি করে দিয়া এইভাবে ই করে, কিন্তু মূলত কিন্তু তোমার এই যে এই রেঞ্জের থেকে আসে, এই রেঞ্জের উপর ডিপেন্ড করে তুমি এই রেঞ্জটা পাবা। এইটাই তোমার এখানে আলোচনা করছে। এটা তোমরা পড়তে থাকো, পড়তে পড়তে আস্তে আস্তে দেওয়া এই যে ডেফিনিশনটা তোমার প্রথমে এই যে এপসাইলন দেওয়া আছে তাই না, তুমি এই যে এরকম পাবা। তাহলে তুমি ওখান থেকে ক্যালকুলেশন করে যদি এই কন্ডিশন তুমি দাঁড়া করাইতে পারো তাহলেই তোমার ডেল্টা ইকুয়ালস টু এপসাইলন বাই 3 পাচ্ছ। ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে এটা, যা বলছি তাই। এরপরেও তোমার কনসেপ্ট এই আলোচনা তুমি পড়তে থাকবা, কারণ একদিন এটা বুঝবা না। এই আলোচনাটি একটু মানে আস্তে আস্তে বুঝতে পারবা, সময় নেওয়া বুঝো, সময় আস্তে আস্তে। এখানে এই যে এখানে যা দেওয়া আছে ধরো হচ্ছে লিমিটেড ডেফিনিশন দেওয়া আছে, বাট কন্টিনিউটির মধ্যে জাস্ট একটা ডিফারেন্স, এখানে ওই যে আনডিফাইন্ড কথাটা আছে তো এখানে এটা ডিফাইন করে দিচ্ছে কন্টিনিউটির সাথে আর ইয়ার সাথে ডিফারেন্স এইটুকু, এটা হচ্ছে ডিফাইন করে দেয় আর হচ্ছে আনডিফাইন, ওই পয়েন্ট আনডিফাইন। এই ডেফিনিশনও সেম, লিমিট কন্টিনিউটি। এখন কিন্তু তোমার ডেল্টা এপসাইলন ডেফিনিশন ইউজ করে তোমার কিন্তু ম্যাথ প্রুফ করতে হবে যে হচ্ছে মানে এটার লিমিট কত, অথবা প্রুফ করতে হতে পারে, অথবা যে কোনো কিছু করতে পারে। সো লিমিটেড ডেফিনিশন, কন্টিনিউটি ডেফিনিশন তোমরা পড়বা। এই যে কন্টিনিউয়াস নেসেসারি কন্ডিশন এটা এক্সিস্ট করাইতে হবে, এন্ড হচ্ছে এটা ডিপেন্ডস অন এ প্লাস এপসাইলন। এ প্লাস এপসাইলন কেন বললো? এটা বলার কারণ হচ্ছে এই তো এটার জন্য, ধরো হচ্ছে এখানে যে
1 এর উপর ডিপেন্ড করে, তো এটাই হচ্ছে। এই জন্য অনেক সময় ডেল্টা অনলি এপসাইলন, ম্যাক্সিমাম বই এপসাইলন বলে, কিন্তু এখানে দেখাচ্ছে হচ্ছে এ প্লাস এপসাইলন, ডেল্টা এপসাইলন উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করানো যাইতে পারে, এটা হচ্ছে কেস টু কেস ভেরি করে, বাট মূলত হচ্ছে এপসাইলন উপর বিভিন্ন। এপসাইলনটাই হচ্ছে তোমার এই যে এটার উপরে তুমি মানে এপসাইলনটা নির্ভর করে আবার। ঠিক আছে, সো তুমি জেনারেলি তুমি এটাও বলতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি অ্যান্টনির বই দেখবা এখানে অনলি ফাংশন অফ মেবি দেওয়া আছে, ডেল্টা দেওয়া আছে অ্যান্টনির বইয়ে। এটা তো এখন খুঁজে পাচ্ছি না আমি, আছে, এটা আমি একবার পড়ছিলাম। যাই হোক, তুমি জেনারেলি তুমি এটা বলতেই পারো, কোনো সমস্যা নেই। এটা এই যে এটা তুমি বলতেই পারো। আর ইন্টারভ্যাল মেবি ওয়ান অফ দ্যাম এইটা হতে পারে, এটা পড়বা। অল্টারনেট ডেফিনিশন অফ কন্টিনিউটি ইফ এন্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট ইকুয়াল হবে, এটা হচ্ছে কন্টিনিউটেড ইন্টেরিয়র পয়েন্টস, ইন্টেরিয়র পয়েন্ট এটা পড়বা। কন্টিনিউটেড ইন পয়েন্ট, কন্টিনিউটেড ইন্টারভ্যাল, এটা হচ্ছে সব ক্যালকুলেশন। ডিসকন্টিনিউটি অফ এ ফাংশন, ঠিক আছে, ফর ফাংশনাল লিমিট। আচ্ছা, এটা আমি দেখি নাই, এটা একটু দেখতে হবে। এই পর্যন্ত তোমরা পড়বা 314 এই পাতা পর্যন্ত। ঠিক আছে, 314 এই পাতা মতো পড়ো। নেক্সট ক্লাসে আমরা অন্যগুলো আলোচনা করব। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। এটা তোমরা আস্তে আস্তে করতে থাকো। কনসেপ্টটা একটু মানে ইন্টারেস্টিং, বাট কনসেপ্টটা ডেপথ কনসেপ্ট যদি থাকে তাহলে তুমি প্রবলেমগুলা খুব ইজি ওয়েতে, উইদাউট ধরো হচ্ছে তুমি প্রবলেম না কইরাও তুমি সলিউশন করতে পারবা। যেমন রিয়েল অ্যানালিসিসে কোন একটা টপিকস আছে, ধরো হচ্ছে আমার কিন্তু অনেক কোশ্চেনই কম পড়ে নাই, ওখানে তোমার ভালো মার্কস পাওয়ার জন্য ডেফিনেশন আর হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়। ঠিক আছে, অনার্সে যখন পড়তাম তখন হচ্ছে এগুলো নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতাম। যাই হোক, আপাতত তুমি এই করো, পড়ো, পড়ার পরে দেখা যাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।